আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েট উইথ মি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে দারুণ সুন্দর একটা আইডিয়া নিয়ে চলে আসলাম। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ঘরে বসেই কিভাবে পানিতে মোমবাতি জ্বালাবেন সেটাই আজকে দেখাবো। আর তার জন্য আমি প্রথমে দুটো স্বচ্ছ গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্বচ্ছ গ্লাস অথবা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। তারপরে এরকম স্বচ্ছ প্লাস্টিক কেটে নেবেন এবং এর মাঝখানটাকে একটা ফুটো করে দিবেন। আমি দুইটা গ্লাসের জন্য দুইটা প্লাস্টিক কেটে নিয়েছি এবং ফুটো করে নিয়েছি। এগুলো চারকোনা করেও কেটে নিতে পারেন। গ্লাসগুলোকে সাজানোর জন্য যে কোনো ফুল, পাথর অথবা অর্নামেন্টস ব্যবহার করা যাবে। আমি এখানে কিছু মালা নিয়ে নিচ্ছি, এগুলোকে সাজিয়ে রাখছি এবং এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটাকে স্বচ্ছ না রেখে একটা গ্লাসে একটু রঙিন করে নিতে চাচ্ছি, এজন্য আমার কাছে থাকা রং ব্যবহার করছি, অথবা আপনারা ব্লু ব্যবহার করতে পারেন। জামা কাপড়ে দেওয়ার ব্লুটাও ব্যবহার করা যাবে। যে কোনো ধরনের রঙই ব্যবহার করে আপনারা রঙিন করে নিতে পারেন। এবার আমি ডেকোরেশনের জন্য কিছু পুঁথি এবং কিছু চুমকি ব্যবহার করছি। আপনার হাতের কাছে থাকা আপনার পছন্দের জিনিসগুলো দিয়ে সাজিয়ে নেবেন। এবার প্লাস্টিকের ছিদ্রগুলোর মধ্যে আমি সুতা ঢুকিয়ে নেব। আপনি এখানে সুতার পরিবর্তে তুলাও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এবং সুতায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, নারকেল তেল, অলিভ অয়েল, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার আমি পানির মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু তেল দেবেন সেই অনুপাতেই জ্বলবে। এখানে বেশি তেল দিলে বেশি সময় ধরে জ্বলবে। আমি এখন প্লাস্টিকগুলো তেলের উপরে সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন আরেকটু সাজানোর জন্য আমি এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করছি। সুন্দর করে উপর থেকে দিয়ে নিচ্ছি গোলাপের পাপড়িগুলো। এখন আমার ওয়াটার ক্যান্ডেলস জ্বালানোর জন্য রেডি। চলুন তাহলে দেখে নিই এগুলো জ্বালানোর পর কেমন লাগছে। আমার ওয়াটার ক্যান্ডেলসগুলো জ্বালানোর পরে খুব ভালো লাগছে, তাই না? আপনি আপনার ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে বিধায় আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। এরকম দারুণ সব আইডিয়া পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর ইতিমধ্যেই যারা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের ভিডিওগুলো অল্প হলেও আপনাদের কাজে দেবে। আমাদের বেশিরভাগ ভিডিওগুলো যে উপকরণ দিয়ে করা হয় সেগুলো আপনাদের হাতের কাছেই থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।